বিলাসী যে গল্পটা আছে সে বিলাসী গল্প নিয়ে আমরা সকলে হচ্ছে প্রথম যে স্লাইডটা আছে সেটা একটু দেখি। বলছে এই যে যে বিলাসী যে গল্পটা আছে সে বিলাসী গল্পটা আসলে কেন লেখা হয়েছে বা এটার মূল উদ্দেশ্যটা কি সেটা হইতেছে আমরা প্রথমে দেখব। মূল সুর মানে কি, এই পুরো বিলাসী গল্পের একটা সিনোপসিস মানে একটা সারাংশ, যে এই বিলাসী গল্পের ভিতরে কি কি বলছে। তো আমরা দেখি। বলছে মানব প্রেমের অপূর্ব মহিমা এবং তৎকালীন রক্ষণশীল হিন্দু কুসংস্কারাচ্ছন্ন সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। এখানে দেখেন, এখানে কিন্তু দুইটি হচ্ছে গিয়ে কি বিষয় উল্লেখযোগ্য। বলছে মানব প্রেমের অপূর্ব হচ্ছে গিয়ে কি মহিমা, অর্থাৎ আমাদের এই যে বিলাসী গল্পটা আছে সে বিলাসী গল্পের ভিতরে আমরা যে দেখব সকল জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা বা এই যে প্রেম ভালোবাসা জাগ্রত হওয়ার সময় আসলে যে অন্য কোনো কিছু মাথায় আসে না সেটা হইতেছে আমরা দেখতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখতে পারবো সেটা কি, বলছে তৎকালীন রক্ষণশীল হিন্দু কুসংস্কারাচ্ছন্ন সমাজ, অর্থাৎ তৎকালীন সময়ে আপনার যে হিন্দু সমাজটা ছিল সেই হিন্দু সমাজটা ছিল কুসংস্কারাচ্ছন্ন, অর্থাৎ নানা রকমের লোকশ্রুতি নানা রকমের কুসংস্কারে হচ্ছে গিয়ে কি ভরপুর হইতেছে গিয়ে কি ছিল। তাইলে আমরা এই যে বিলাসী গল্প আছে সেখানে আমরা কয়টি জিনিস দেখতে পারবো? দুইটি জিনিস দেখতে পারবো। একটা হচ্ছে মানব প্রেম, আরেকটা কি, আরেকটা হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন সমাজের বাস্তব চিত্র। সকলে কি বুঝতে পারতেছি? একটু বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেব এবং মেনশন করে দেব, যাতে করে আমাদের বন্ধু বান্ধবরাও যেন আমাদের সাথে কি করতে পারে, ক্লাসটা হচ্ছে কি করতে পারে। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেব। 2 নাম্বার যে উৎস জিনিসটা কি, আমাদের এই যে বিলাসী যে গল্পটা আছে সেই বিলাসী গল্পটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে আমরা একটু দেখব। আমাদের এই বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। কোন পত্রিকায়? ভারতীয় হচ্ছে গিয়ে কি পত্রিকায়। কত বঙ্গাব্দে? 1225 হচ্ছে গিয়ে কি বঙ্গাব্দে। আবার হইতেছে গিয়ে কি বলতেছি, এখন এই যে 1225 আছে সে 1225 কে আমরা ইংরেজিতে খ্রিস্টাব্দে আমরা একটু রূপান্তর করি। একটু দেখেন খ্রিস্টাব্দ কি হয়। বলছে বাংলা সালের সাথে যদি কেউ 593 বছর হচ্ছে গিয়ে কি যোগ করে তাহলে ইংরেজি সালটা পাওয়া যায়। আবারও বলতেছি, বাংলা সালের সাথে কেউ যদি 593 বছর হচ্ছে গিয়ে কি যোগ করে তাহলে কোন সালটা পাওয়া যাবে? তাহলে ইংরেজি সালটা পাওয়া যাবে। তাহলে একটু দেখেন, বাংলা 1325 বঙ্গাব্দ, তাহলে 1325 এর সাথে আপনি 593 বছর হচ্ছে গিয়ে কি যোগ করেন তাহলে সেটা কত হবে? 5 আর 3 8 আর 9 আর হচ্ছে গিয়ে কি 10 11, হাতে আছে 1 6 6 আর 3 হচ্ছে গিয়ে কি 9 আর একটা হচ্ছে 1, অর্থাৎ 1918 সালে। কত সালে? 1918 সালে। অর্থাৎ বাংলায় যেটা 1325 বঙ্গাব্দ সেটা ইংরেজিতে কত? 1918 সালে। তারপর দেখেন 1918 সালে এই যে দেখেন আমরা এখানে ঠিকই হচ্ছে গিয়ে কি পাওয়া গেছে, বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। কত সংখ্যায় বা কোন সংখ্যায় প্রকাশিত হয়? বৈশাখ সংখ্যায় হচ্ছে গিয়ে কি প্রকাশিত হয়। আবার আমরা যে দেখব যে এইটা বিশেষ করে এই যে ভাষা রীতি, এইটা অনেক সময় হচ্ছে গিয়ে কি আমাদের অ্যাডমিশন টেস্টে হচ্ছে গিয়ে থাকে যে কোন গল্পটা কোন ভাষায় রচিত। আমরা সকলে হচ্ছে গিয়ে কি জানি যে প্রত্যেকটি ভাষার 2টা করে হচ্ছে গিয়ে কি রূপ থাকে, হয় সাধু রূপ নয়তো কি চলিত হইতেছে গিয়ে রূপ। আমাদের এই বিলাসী গল্পটা কোন রূপে রচিত বাচ্চারা? সকলে একটু কমেন্ট করে জানাবো তো প্লিজ। আমাদের এই বিলাসী গল্পটা কোন রূপে রচিত? কোন রূপে? যে সাধু রূপে নাকি হচ্ছে গিয়ে কি চলিত রূপে? কোন রূপে হচ্ছে গিয়ে কি লিখিত? এটা একটা সাধু রূপে হইতেছে গিয়ে কি লিখিত। তাহলে প্রথম স্লাইডটা আমরা কি সকলে বুঝতে পারছি? প্রথম স্লাইডটা আমরা সকলে কি বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবো প্লিজ। প্রথম স্লাইডটা আমরা সকলে কি বুঝতে পারছি? একটু কমেন্ট করে জানাবো। আমাদের এখনো অনেক স্টুডেন্ট আমাদের হচ্ছে কি ক্লাস করতেছে কিন্তু ক্লাসটা শেয়ার করছে না, বিষয়টা খুবই মর্মান্তিক। একটু ক্লাসটা শেয়ার করে দেওয়া উচিত। আচ্ছা, তারপরে হইতেছে গিয়ে কি দেখি এইচএসসি 2025-26 ব্যাচের যারা আছেন তারা হচ্ছে গিয়ে কি দেখেন এরপরে লেখক পরিচিতিতে আমরা কি বলছি। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে তিনি 1826 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করে। কোন গ্রামে? দেবানন্দপুর গ্রামে। তাহলে আরেকটু আমরা একটু দেখি
1876 দেওয়া আছে। তাহলে বাংলা কত হচ্ছে গিয়ে কি বঙ্গাব্দ? আমরা সকলেই জানি যে বাংলা সালের সাথে যেহেতু 593 বছর যোগ করলে ইংরেজি সাল পাওয়া যায়, তাহলে ইংরেজি সালের থেকে 593 বছর বিয়োগ করলে কি পাওয়া যাবে? বাংলা সালটা পাওয়া যাবে। তাহলে আমরা ইংরেজি সাল থেকে 593 বছর বিয়োগ দেই, তাহলে দেখেন 3 আছে 6 হবে হচ্ছে কি কত হইলে 3 হইলে, তারপরে এখানে কত আছে 8, 5 আর 3 8 আর 1। তাহলে দেখেন আমাদের এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তিনি ইংরেজি কত সালে হচ্ছে গিয়ে কি জন্মগ্রহণ করে? ইংরেজি হইতেছে গিয়ে কি কত সালে হচ্ছে গিয়ে কি জন্মগ্রহণ করে? আচ্ছা, আমার মনে হইতেছে একটু ভুল হয়েছে, 6 আর 3 3 আর হচ্ছে গিয়ে কি 8 আর হচ্ছে গিয়ে কি 1। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে কি 1283 হচ্ছে গিয়ে কি বঙ্গাব্দ। 1283 বঙ্গাব্দে সে কি করে? জন্মগ্রহণ করে। এবার দেখেন তার পিতার নাম কি? তার পিতার নাম হচ্ছে মতিলাল চট্টোপাধ্যায়। মাতার নাম কি? মাতার নাম হচ্ছে ভুবন মোহিনী দেবী। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই যে ছদ্মনাম যে আছে, সেই ছদ্মনামটা কেন ইম্পর্টেন্ট? দেখেন আগেকার দিনে বা কিছুদিন আগেও আমরা অনেক দেখছি যে কবি সাহিত্যিকরা নিজেদের নামে অনেক সময় কি করতে পারে নাই, কোনো কবিতা প্রকাশ করতে পারে নাই, তাদেরকে জেল খাটতে হয়েছে। আবার কবি সাহিত্যিকরা সমাজ সম্পর্কে হচ্ছে গিয়ে কি করে অনেক হইতেছে লেখা লেখে, তখন সমাজের মানুষগুলা যেন তার বিপক্ষে চলে না যায়, এর জন্য তারা কি করে বিভিন্ন প্রকার ছদ্মনাম হচ্ছে গিয়ে কি ধারণ করে। যেমন আমরা সকলেই দেখছি রবীন্দ্রনাথের ছদ্মনাম কি ছিল? বাচ্চারা একটু কমেন্ট করে জানাবো। রবীন্দ্রনাথের ছদ্মনাম ছিল ভানু সিংহ। ঠিক একই রকম ভাবে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বাচ্চারা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে গিয়ে কি আমাদের অনিলা দেবী। কি দেবী? অনিলা হইতেছে গিয়ে কি দেবী। আবার দেখেন এই যে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, এটা উপাধি আছে, উপাধির নাম কি? অপরাজেয় কথাশিল্পী। এবার একটু দেখেন অপরাজেয় কথাশিল্পী কি জানেন? কথাশিল্পী মানে হইতেছে যে সাহিত্যের মাধ্যমে বা হচ্ছে গিয়ে কি আপনার কাব্যের মাধ্যমে, কবিতার হচ্ছে গিয়ে কি মাধ্যমে সমাজের কোন একটা অসঙ্গতি তুলে ধরা। আর অপরাজেয় মানে কি? যাকে কখনো দমন করা যায় না, যাকে কখনো কি করা যায় না, দমন হচ্ছে গিয়ে কি করা যায় না। অর্থাৎ আমাদের যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল, তিনি যত প্রকার হচ্ছে গিয়ে কি অন্যায় অবিচার আছে তার বিপক্ষে যে সে কি করছে আপনার লিখছে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখবো তার প্রথম উপন্যাস কোনটি? তার প্রথম উপন্যাস হচ্ছে বড় দিদি। সকলে একটু লেখা রাখবেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? বড় দিদি। তিনি কুন্তলিন একটি তার কি গল্প? কুন্তলিন হচ্ছে একটি ছোট গল্প। কুন্তলিন একটা হইতেছে গিয়ে কি গল্প? ছোট হচ্ছে গিয়ে কি গল্প। এই কুন্তলিন ছোট গল্পের মন্দির ছোট গল্পের জন্য সে কি পুরস্কার পাইছে? কুন্তলিন হইতেছে গিয়ে কি পুরস্কার হচ্ছে গিয়ে কি পাইছে। বুঝতে পারছি? তাহলে এই যে মন্দির যে আছে, সে মন্দির কোন জাতীয় রচনা? তাহলে মন্দির হইতেছে গিয়ে কি একটা ছোট গল্প। আবার যদি বলে মন্দির ছোট গল্পের জন্য তিনি কোন পুরস্কার পাইছে, তাহলে হবে কুন্তলিন হচ্ছে গিয়ে কি পুরস্কার পাইছে। এবার দেখবো তার অর্জন গুলা কি 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 অর্জন, যে আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবদ্দশায় সে কি কি লাভ করছে, কি কি হচ্ছে গিয়ে কি বলছে। এখানে একটা জিনিস আপনারা সকলে একটু লিখে রাখবেন, যদি বলে যে হচ্ছে গিয়ে কি শেষ লেখা, শেষ কি লেখা, এই শেষ লেখা কাব্যগ্রন্থটি আপনার হচ্ছে গিয়ে কি রচয়িতাকে, এই শেষ লেখা কাব্যগ্রন্থটি রচয়িতা, আমি ক্লাসে, হ্যালো ভাই আমি ক্লাসে, শেষ লেখা যে হইতেছে গিয়ে কি কাব্যগ্রন্থটি আছে, এটা হইতেছে গিয়ে কি লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। আবার যদি প্রশ্ন করে শেষ প্রশ্ন, এই ছোট গল্পটির লেখককে, তখন আমরা বলবো শরৎচন্দ্র। বুঝাইতে পারছি? এটা কি সকলে লিখে রাখবেন। যদি প্রশ্ন আসে শেষ লেখা, তাহলে শেষ লেখা হচ্ছে গিয়ে কি এই যে কাব্যগ্রন্থটি আছে, সেই শেষ লেখা কাব্যগ্রন্থটির লেখককে বাচ্চারা একটু কমেন্ট করবো তো প্লিজ। শেষ লেখা এই কাব্যগ্রন্থটির লেখককে, সকলে একটু আমরা কমেন্ট করবো প্লিজ। শেষ লেখা এই কাব্যগ্রন্থটির লেখককে, শেষ লেখা এই কাব্যগ্রন্থটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলে শেষ প্রশ্ন, এই হইতেছে ছোট গল্পের লেখককে, তাহলে সেটা কবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবার দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে কি কি অর্জন করছে। বলছে জগত্তারিণী স্বর্ণপদক 1923 সালে
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাইছে। কোন বিশ্ববিদ্যালয়? কলকাতা বিশ্ববিদ্যালয়। এবার দেখেন এই যে যে জগত্তারিণী স্বর্ণপদক আছে, সেই জগত্তারিণী স্বর্ণপদক আমাদের বইয়ের ভিতরে 2 জন পাইছে। কয়জন পাইছে? 2 জন। তাহলে একজন হলো শরৎচন্দ্র, আরেকজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। তাহলে বলেন জগত্তারিণী স্বর্ণপদক পাইছে কয়জন? বাচ্চারা জগত্তারিণী স্বর্ণপদক পাইছে হচ্ছে যে কি কয়জন? সবাই একটু কমেন্ট করে আমরা জানাবো জগত্তারিণী স্বর্ণপদক পাইছে কয়জন? জগত্তারিণী স্বর্ণপদক পাইছে 2 জন। একটা হচ্ছে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরেকটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আবার যে দেখবো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান সূচক ডিলিট। ডিলিট জিনিসটা কি? ডিলিট হলো ডক্টরেট অফ লিটারেচার। আমি আবার বলতেছি ডিলিটের ফুল মিনিং কি? ডক্টর অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যের সে ডাক্তার। কথাটা কি বলতে পারবে? তাহলে সাহিত্যের ডাক্তার উপাধি দিছে কে? উপাধি দিছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এটা কত সালে? 1936 থেকে সালে। বুঝতে পারছি বিষয়? সকলে একটু আমরা কমেন্ট করে জানাবো প্লিজ। সকলে একটু কমেন্ট করে জানাবো ক্লাস কি ভালো লাগছে? একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করা যায়? এই যারা এইচএসসি 2025 এবং 26 ব্যাচের স্টুডেন্ট আছেন তারা একটু বন্ধু বান্ধবদের মেনশন করা যায় না? একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন, যাতে করে হচ্ছে গিয়ে কি নিজের সাথে সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যেন হচ্ছে গিয়ে কি ক্লাসটা করতে পারে। আর আমি আবারও বলতেছি অলরাউন্ডার ব্যাচ 2.0, অলরাউন্ডার ব্যাচ 2.0 তে আমাদের ইংরেজির তারেক ভাই হচ্ছে গিয়ে কি আছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে কি সাবেক স্টুডেন্ট। আমাদের হচ্ছে গিয়ে কি মৌমিত স্যার আইসিটির, আপনারা সকলে হচ্ছে গিয়ে কি তাকে চিনেন, তিনি বুয়েট থেকে হইতেছে গিয়ে কি পড়া। বাংলার দায়িত্বে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি হচ্ছে গিয়ে কি আপনাদের সাথে আছি, আমি আলামিন মোহিত। আমরা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কিনা অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হইতে চান। এখন আপনার কথা হলো যে অলরাউন্ডার ব্যাচ 2.0 তে আমি কেন ভর্তি হব? এইচএসসি 2024 এর স্টুডেন্ট কেউ কি আছেন? একটু কমেন্ট করে জানান তো। এইভাবে যদি বিশ্লেষণ করে আপনাদের কলেজ লেভেল থেকে যদি পড়ানো হইতো আপনাদের কিরকম ভালো হইতো? আপনি একটু বলেন। তাহলে সেই পড়াটাই এখন তারা পড়তেছে আপনার অ্যাডমিশন টেস্টে আইসা। তো আমরা আগে থেকে এরকম বিচার বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে পড়াবো, যাতে করে আপনি বাংলা, ইংরেজি এবং আইসিটিতে আপনি কি হয়ে যেতে পারেন একবারে প্রো ম্যাক্স। ওই যে 16 প্রো ম্যাক্স আছে না, একবারে 16 প্রো ম্যাক্স হয়ে যাবেন। বুঝতে পারছি? লেখক পরিচিতি যারা আছে, লেখক পরিচিতিটা আমরা হচ্ছে কি শেষ করলাম। এরপরে হইতেছে গিয়ে কি দেখি আমাদের এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু গল্প আছে, কিছু নাটক আছে, কিছু প্রবন্ধ আছে। এগুলা শিখতে গেলে সাফার দাঁত জট্টি আছে সব ভাঙা যায়। তো সেই সাফার দাঁত কিভাবে বাঁচাইতে হয় সেই পদ্ধতিটাই আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 তে থাকবে। তাহলে দেখেন কি বলছে। বলছে কাশীনাথ একাদশী বৈরাগীর নাম নিয়ে অতিথি সতী বিলাসী মহেশের ছবি মন্দিরে স্থাপন করলো। মেজদিদি অবাগীর স্বর্গ গল্প পড়ে জানতে পারে বিন্দুর ছেলে রামের সুমতি ছিল অনুরাধার স্বামী। অর্থাৎ এইখানে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। তাহলে কি কি? কাশীনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, একাদশী, বৈরাগী, অতিথি, সতী, বিলাসী, মহেশ, তারপর হচ্ছে গিয়ে কি ছবি, মন্দির, এগুলো সব কি? এগুলো সব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। তারপরে কি কি আছে? মেজদিদি অবাগীর স্বর্গ, তারপর বিন্দুর ছেলে রামের সুমতি অনুরাধার স্বামী, এগুলো সব কি ছিল? এগুলো সব হচ্ছে গিয়ে কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। আলাদা আলাদা ভাবে না শিখে এভাবে যদি গল্প আকারে শিখি না, তাহলে দেখবেন আপনার মনে থাকতেছে বেশি। বুঝতে পারছি? তো ক্লাসটা একটু সকলে শেয়ার করে দেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। এবার দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকগুলো আপনি কিভাবে মনে রাখবেন। বলছে ষোড়শী নারী, তারপর হচ্ছে গিয়ে কি ছিল বিজয়া রমা, অর্থাৎ ষোড়শী, নারী, বিজয়া, রমা, এগুলো সব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি নাটক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি নাটক, প্রবন্ধ। বলছে তরুণেরা বিদ্রোহ করে স্বদেশ এবং সাহিত্যে নারীর মূল্য বুঝাতে সক্ষম হইল। তাহলে তরুণেরা বিদ্রোহ, স্বদেশ এবং কি সাহিত্যে, তারপর হচ্ছে গিয়ে কি নারীর মূল্য, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আপনার নাটক। বুঝতে পারছি? এইভাবে আমরা গল্প আকারে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ। ও আরেকটা কথা, এইচএসসি 24 ব্যাচের কেউ আছেন নাকি? 24 ব্যাচের
24 ব্যাচের জন্য হচ্ছে গিয়ে কি কথা বলি, ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 3.0 তে একটা লস প্রজেক্ট চলতেছে। ওই যে তারেক ভাই আছে না, ইংরেজির তারেক ভাই, তারপর হচ্ছে আমাদের ডিউডেমার্সের যে পরিচালক বাপ্পি মিয়া আছে, ওনারা বিয়ে করবে আর কি, কথা বুঝতেছো? এই জন্য লস প্রজেক্ট হিসেবে শেষ মুহূর্তে শর্টকাট টেকনিক সহ তারা দেখলাম 499 টাকাতে একটা কোর্স লঞ্চ করছে, বুঝতে পারছো? তো এই মুহূর্তে যদি 24 ব্যাচের যারা আছো, এখনো 1 মাসের বেশি সময় আছে, তারা যদি শর্টকাট ভাবে কোনো হচ্ছে গিয়ে কি প্রশ্নের উত্তর দিতে চাও বা কোনো প্রশ্নের শর্টকাট যদি জানতে চাও, তাহলে আমাদের এই শর্টকাট কোর্সে ভর্তি হইতে পারো। হ্যাঁ, 499 টাকা মাত্র, বেশি না। আর এটাতে যদি আপনি ভর্তি হইতে পান, মানে পারেন, তাহলে সেটা কি হবে, একবারে জিএসটি পর্যন্ত চলবে কোর্সটা, বুঝতে পারছি? দেখেন আপনাদের কি ইচ্ছা। তাহলে কি হলো, এইভাবে আমরা কি করব, গল্পে গল্পে আমরা সাহিত্যিকদের হইতেছে কি পরিচিতি শিখবো। এবার দেখেন কি বলছে পরবর্তী স্লাইডে, বলছে এই যে বিলাসী যে গল্প আছে, সেই বিলাসী গল্পের যে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলো আমরা কি করব, একটু বিশ্লেষণ করব। দেখি আমরা বিলাসী গল্পের চরিত্রগুলা। বলছে বিলাসী, সবার আগে বিলাসী কোন বংশের মেয়ে ছিল বাচ্চারা? বিলাসীর বংশটা কি ছিল? বংশটা ছিল মালো। মালো মানে কি, মানে হিন্দু সনাতন ধর্মের মানে ছোট যেই জাত বা সর্বনিম্ন যেই জাত, সেই জাতটা হচ্ছে গিয়ে কি মালো। আর এই যে বিলাসী ছিল, তিনি কি ছিল? বুড়ো সাপুরের মেয়ে। কিসের মেয়ে ছিল? বুড়ো সাপুরের মেয়ে। তারপর আবার দেখবেন বিলাসীর বয়স কত ছিল? বিলাসীর বয়স ছিল বলছে 18-28 বছর। মেয়েরা দেখবো যে আমরা যখন আমরা পাঠ্য বই লাইন বাই লাইন পড়াবো, তখন দেখবো যে লেখা আছে যে একদিন সন্ধ্যাবেলা আমি গেলাম মৃত্যুঞ্জয়কে দেখতে, যাওয়ার সময় দেখলাম যে যমদূত তাকে নেওয়ার কম চেষ্টা করেনি, নিতে পারেনি শুধু একজন মাত্র ব্যক্তির কারণে। সে কে? বলছে সে হচ্ছে বুড়ো সাপুরের মেয়ে বিলাসী। বলছে তার বয়স কত? কয় তার বয়স 18 নাকি 28, তা আমি ঠাউর করিতে পারিলাম না। মানে তার বয়সটা বোঝা যাইতেছে না আর কি, বুঝতে পারছো? তারপর বলছে সে কি করছে? সে করছে মৃত্যু পথযাত্রী মৃত্যুঞ্জয়কে সে সুস্থ করে তোলে। অর্থাৎ মৃত্যুঞ্জয় মইরা গেছিল। মনে করে দেখেন কি বলছে, যে মৃত্যুঞ্জয় একা একটা বাসায় থাকে, তারা কেউ হচ্ছে গিয়ে কি দেখে না, তাকে কেউ হইতেছে গিয়ে কি তার সেবা শুশ্রূষা করে না। তখন এই যে বুড়ো সাপুরের মেয়ে বিলাসী ছিল, তিনি সেবা শুশ্রূষা কইরা আমাদের এই মৃত্যুঞ্জয়কে বাঁচায়া তুলছে, বুঝতে পারছি? তারপর বিলাসী কয়েকদিন পর মারা যায়। বলছে মৃত্যুঞ্জয় মৃত্যুর 7 দিন পরে মারা যায়। তাহলে বিলাসী মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কয়েকদিন পরে মারা গেছে? 7 দিন পরে মারা গেছে। এটাকে যদি আবার উল্টা ভাবে প্রশ্ন করি, যে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর কয়দিন বিলাসী বেঁচে ছিল, তখনও সেটার উত্তর কি হবে? 7 দিন বেঁচে ছিল, বুঝতে পারছি? এবার আমাকে যদি কেউ প্রশ্ন করে যে বিলাসী কেমনে মরছে, বিলাসী কি বিষ খেয়ে মরছে, নাকি পানিতে চুবানি খেয়ে মরছে, নাকি গলায় ফাঁস দিছে, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তখন আমরা কি বলবো? যে বিলাসী সাপের বিষ খেয়ে মারা গেছে। কোন দিন মারা গেছে? 7 দিন পরে। তারপর দেখবেন বিলাসী কি ছিল? অত্যন্ত সাহসী এবং উদার হইতেছে গিয়ে কি ছিল? সাহসী এবং উদার কি? আপনি একটু চিন্তা করেন, বর্তমান সমাজে কোন নারীকে যদি জামাই বাড়িতে কাউরে মারে, তাহলে তার অবস্থাটা কি হবে? গেয়া, লুটপুট গেয়া। তাহলে কোন নারীকে যদি জামাই বাড়িতে মারা হয়, এই ক্লাসটা তো শেয়ার করছেন না, কি ব্যাপার? ক্লাস কি খারাপ লাগতেছে? এই ডিউডিমাসের বাংলা ক্লাস কি খারাপ লাগতেছে? যদি খারাপ না লাগে তাহলে তো একটু শেয়ার করে দেওয়া উচিত। শেয়ার করা যায় কিনা দেখেন না, দেখেন তো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করা উচিত না? একটু শেয়ার করে দেন, কষ্ট করে একটু শেয়ার করে দেন যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 চলতেছে, ইংরেজি, বাংলা এবং আইসিটিতে নিজেকে যদি আপনি মানে কি বলবো, মানে যা তা অবস্থা যদি প্রমাণ করতে চান, তাহলে অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হয়ে যান। কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা দেখেন, বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? বলছে মেয়েরা মৃত্যু বিলাসী সম্পর্কে বলছে, কয় বিলাসীকে দেখে আমার মনে হয়েছে, কয় কি, কয় ফুলদানিতে ভিজিয়ে রাখা একটি বাসি ফুলের মতো। ফুলদানিতে ভিজিয়ে রাখা একটা কি ফুলের মতো? একটা হচ্ছে বাসি ফুলের হচ্ছে গিয়ে কি মতো। বিলাসীকে, হ্যালো ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে ম্যাডাম, ক্লাসে, আচ্ছা ক্লাস শেষে এই যে ফোন দিতেছি। তাহলে বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করছে? বিলাসীকে আপনার বাসি ফুলের সাথে তুলনা করছে। এবার দেখেন তুলনা
আর একটা জায়গায় হইতেছে গিয়ে কি করছে, সেটা কি, সেটা হচ্ছে কল্যাণীকে। সকলে একটু কমেন্ট করা যাবে, এইচএসসি 25-26 ব্যাচের যারা আছেন একটু কি কমেন্ট করা যাবে যে কল্যাণীকে অনুপম কোন ফুলের সাথে তুলনা করছে? একটু কি কমেন্ট করা যাবে নাকি? দেখেন তো পারেন কিনা, যে কল্যাণীকে অনুপম কোন ফুলের সাথে তুলনা করছে। আর ক্লাসটা এখনো শেয়ার হচ্ছে না, ক্লাসটা যদি শেয়ার না হয় তাহলে তো ভাববো যে ক্লাসটা খারাপ লাগতেছে। বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করছে? বাসি ফুল। আর অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করছে? অনুপম কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করছে। কোন ফুল? রজনীগন্ধা। তাহলে একটু বলেন তো, যে হইতেছে গিয়ে কে অনুপম কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করে? রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করে। আর বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করছে? বিলাসীকে বাসি ফুলের সাথে তুলনা করছে। এইভাবে আমরা লিঙ্ক অনুযায়ী পড়ব, যাতে করে একটা তথ্য জানতে গেলে আপনি যেন অনেক তথ্য জানতে পারেন। আগের অলরাউন্ডার ব্যাচ 2.1.0 তে যারা ভর্তি আছেন তারা চাইলে একটু কমেন্ট করতে পারেন কিরকম পড়ানো হয়েছে। আচ্ছা, তো আপনারা যারা অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হইতে চান, দেখেন আইসিটি ক্লাস নিবে কে? আইসিটি ক্লাস নিবে আমাদের মৌমিত স্যার। তিনি একজন বুয়েটের সাবেক স্টুডেন্ট। হ্যাঁ, বুয়েট থেকে তিনি পাশ করছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। আমাদের ইংরেজি ক্লাস কে নিবে? ইংরেজি ক্লাস নিবে হচ্ছে কি তারেক ভাই। আর তারেক ভাইকে তো আপনারা সকলেই জানেন যে হচ্ছে কি তারেক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি থেকে হচ্ছে কি পাশ করছে। আর এই যে দেখতেছেন একটা মোটা মানুষ, সেই মোটা মানুষের নাম হচ্ছে আলামিন মোহিত, সেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে অনার্স মাস্টার শেষ করছে। তো যারা এদের আন্ডারে আপনারা যারা হচ্ছে গিয়ে কি ক্লাসগুলা করতে চান, তারা হইতেছে গিয়ে কি মাত্র 1500 টাকায় আমাদের এই অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হতে পারেন। হ্যাঁ, অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হলে দুজাহানের অশেষ নেকি হাসিল হবে। কিরকম সেটা? আপনি অ্যাডমিশনের প্রস্তুতি বা অ্যাডমিশনে কিভাবে পড়তে হয় পুঙ্খানুপুঙ্খ আপনি জানতে পারবেন, আবার এইচএসসি তেও আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, দেখেন যদি হচ্ছে গিয়ে কি চান ভর্তি হতে চাইলে আমাদের যে ডিউডিমার্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কি নক দিবেন, নক দিলে আপনি অটো ভর্তি হতে পারবেন, ওনারা বলে দিবে আপনাকে কিভাবে ভর্তি হতে হয়। আচ্ছা, এবার দেখেন, এবার আমাদের একটা আজব চরিত্র আছে, সে আজব চরিত্রের নাম কি? আজব চরিত্রের নাম হচ্ছে ন্যাড়া। এবার দেখেন আমাদের পুরো যে হচ্ছে গিয়ে কি গল্পটা আছে, সেই গল্পটা কার জবানিতে লেখা, অর্থাৎ কে বলছে? আমরা সকলে জানি আমাদের যে বিলাসী গল্পটা আছে, সেই বিলাসী গল্পের কথক কে? কথক হচ্ছে ন্যাড়া। এই জন্য আমরা লিখে রাখছি যে লেখক নিজে, অর্থাৎ বিলাসী গল্পটা ন্যাড়া তার নিজের জবানিতে বলছে, নিজের মুখ দিয়ে হচ্ছে গিয়ে কি বলছে। এবার দেখেন এই যে যে ন্যাড়া আছে, বলেন তো ন্যাড়ার বয়স কত? একটু কমেন্ট করা যাবে কিনা? ন্যাড়ার বয়স কত? সকলে কমেন্ট করা যাবে? ন্যাড়ার বয়স কত? ভাই পোলামান কি কমেন্ট করতেছে? আমার এখানে তো কমেন্ট দেখা যায় না। ডিউডিমাস গলার ভিতরে লোলদানি লাগাইলো, গরিব একটা ফোন দিলেই হইতো। আচ্ছা দেখেন সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা দেখেন ন্যাড়ার বর্তমান বয়স কত? বলছে ন্যাড়ার বর্তমান বয়স হলো 40-এর বেশি। আপনি দেখবেন আমাদের যে হচ্ছে কি বই আছে, সে বইয়ের ডান পাশে সবার উপরে বলছে ছোটকালে আমাদের স্কুলের পণ্ডিত মশাই জিজ্ঞেস করতো যে বাবরের পিতার নাম কি? আমরা বলতাম তুগলক খা। বাবরের পিতার নাম কি? তুগলক হচ্ছে গিয়ে কি খা। তখন বলছে আজকে 40-এর কোঠা পার হয়েও দেখি জ্ঞান এখনো আগের মতোই আছে। তাহলে বলেন ন্যাড়ার বর্তমান বয়স কত? 40-এর বেশি। ন্যাড়ার বর্তমান বয়স কত? 40 বছরের বেশি। এবার বলেন এই যে 40 বছর, এইটা আরেকটা জায়গায় উল্লেখ আছে। কোথায়? চলে যান আমাদের অপরিচিতা গল্পে। বলছে অপরিচিতা গল্পে শম্ভুনাথের বয়স কত? শম্ভু হচ্ছে গিয়া কি নাথের বয়স কত? তাহলে শম্ভুনাথের বয়স ছিল কত? শম্ভুনাথের বয়স ছিল 40। কথাটা বুঝতে পারছেন? তাহলে যখন আপনার মাথার ভিতরে 40 আসবে, তাহলে আপনার মাথার ভিতরে প্রথমে হিট খাবে যে শম্ভুনাথের বয়স এবং কত ন্যাড়ার হইতেছে গিয়ে কি বয়স। এই যে ন্যাড়া ছিল সে কে ছিল? সে ছিল মৃত্যুঞ্জয়ের সহপাঠী, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে সে একই ক্লাসে পড়তো। বুঝতে পারছেন? এই যে ন্যাড়া আছে, এই বাজানের শখ ছিল কয়টা? এই বাজানের শখ ছিল 2টা। কইছি কি? কয় গোখরা সাপ পোষা, মানে সে মানুষ যেরকম পাখি পালে বা খরগোশ পালে, তো হচ্ছে ন্যাড়ারও একটা শখ ছিল। সে কি করবে? সে গোখরা সাপ হচ্ছে গিয়ে কি পুষবে।
আরেকটা শখ ছিল নেরার। কি শখ ছিল? আরেকটা শখ ছিল হইতেছে গিয়ে কি আপনার মন্ত্র সিদ্ধ হওয়া। 40 হচ্ছে গিয়ে কি 45, 40-এর কোথায়? সাব্বাস আহসানুর ইতি, সাব্বাস। নাফিজা মিম, ওয়ালাইকুম আসসালাম। এই মোহাম্মদপুর ব্রাঞ্চ, কি খবর? নাফিসা মিম, মোহাম্মদপুর ব্রাঞ্চ, কি খবর? ভালো আছেন? আপনারা বন্ধু বান্ধবদেরকে একটু বললেন আমাদের এখানে ফ্রি লাইভ ক্লাস হবে শেষ মুহূর্তে। আজকে তো বিউপির পরীক্ষা দিছেন, অনেক মেসেজ টেসেজ দিছেন যে ভাই কিভাবে পড়বো। দেখছেন সব সাহিত্য থেকে আসছে, সব সাহিত্য। একটু পড়েন। আবার দেখেন এই যে যে নেড়া ছিল, সেই নেড়া গেছিল সন্ন্যাসী হইতে। কি হইতে? সন্ন্যাসী হইতে। সে সন্ন্যাসী হইতে পারেনি। কেন সন্ন্যাসী হইতে পারেনি? বলছে মশার কামড়ে। অর্থাৎ হ্যাঁ গেছিল সন্ন্যাসী হইবার, কিন্তু আপনারা চিন্তা করেন যে হচ্ছে একটা মানুষ সন্ন্যাসী হইতে গেছে, কিন্তু হচ্ছে গিয়ে কি মশার কামড়ের ঠেলায় সে সন্ন্যাসী হইতে পারে নাই। কি কষ্ট একটা মানুষের জীবনে। হ্যাঁ, সকলে একটু কমেন্ট করেন তো। আর ক্লাসটা কিন্তু শেয়ার হচ্ছে না। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তো একটু শেয়ার করে দেওয়া উচিত, কি বলেন? একটু ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা আমাদের যে বিলাসী যে গল্প আছে, সেই বিলাসী গল্পের নায়ক সম্পর্কে এখন পড়বো। সে নায়কের নাম কি? সে নায়কের নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এবার দেখেন এই যে যে মৃত্যুঞ্জয় শব্দটি আছে সেটা কি বলছে? মৃত্যুকে জয় করেছে যে। মৃত্যু দৌড়, মৃত্যুঞ্জয় মানে কি? বলছে মৃত্যুকে জয় করেছে হচ্ছে গিয়ে কি যে। মৃত্যুঞ্জয় হইতেছে গিয়ে কি মানে কি? মৃত্যুঞ্জয় মানে হচ্ছে মৃত্যুকে জয় করেছে হইতেছে গিয়ে কি যে। আচ্ছা, আচ্ছা, তো দেখেন এই যে যে মৃত্যুঞ্জয় যে আছে, মৃত্যুকে হচ্ছে গিয়ে কি জয় করেছে যে। তাহলে আমরা একটু দেখি, মৃত্যুঞ্জয় সমান সমান মৃত্যুকে জয় করেছে যে। মৃত্যুকে জয় করেছে যে। এবার বলেন তো মৃত্যুঞ্জয় কি আসলে মৃত্যুকে জয় করতে পারছিল? না, মৃত্যুঞ্জয় মৃত্যুকে কি করতে পারে নাই? জয় হচ্ছে গিয়ে কি করতে পারে হইতেছে গিয়ে কি না। বুঝতে পারছেন? আমি তো যে খালি ইটা দিয়ে মুছতে চাইলাম, তো মোছে নেই। আচ্ছা বাদ দেন, আমি লিখে দিতেছি। তাহলে একটু দেখেন যে মৃত্যুঞ্জয়, এই যে মৃত্যুকে সে কি করছে? জয় করেছে যে। তাহলে বলেন মৃত্যুঞ্জয় কি মৃত্যুকে জয় করতে পারছে? না, মৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করতে পারে নাই। এই যে মৃত্যুঞ্জয় আছে, সে মৃত্যুঞ্জয়ের বলেন তো শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কি? মৃত্যুঞ্জয়ের হচ্ছে গিয়ে কি শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কি ছিল? মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কি ছিল? একটু কমেন্ট করা যাবে? মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কি ছিল? অর্থাৎ মৃত্যুঞ্জয়ের শ্বশুর মৃত্যুঞ্জয়কে কোন নাম দিয়েছিল? এই যে মৃত্যুঞ্জয় এই নামটা তো দিছে তার পিতা, তাহলে তার শ্বশুরও একটা নাম দিছে। তার শ্বশুরের নামটা কি ছিল? বলছে মৃত্যুঞ্জয় শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম ছিল মন্ত্রৌষধি। মন্ত্র ঔষধি, অর্থাৎ মন্ত্র ঔষধ যার। মন্ত্র ঔষধ কি? যার। তাহলে মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম কি ছিল? শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম ছিল মন্ত্র ঔষধি। এবার দেখেন মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়িত? থার্ড ক্লাসে পড়িত, অর্থাৎ যেটা বর্তমানে বাংলার সপ্তম শ্রেণী। আমরা একটু পরে খুঁটিনাটিতে যাব। মৃত্যুঞ্জয়ের 20-25 বিঘার আম কাঁঠালের বাগান হইতে গিয়ে গেছিল। তাহলে কেউ যদি বলে মৃত্যুঞ্জয়ের বাগানটা কিসের ছিল? কমলা লেবুর নাকি হইতেছে গিয়ে কি আপনার আম কাঁঠালের? তাহলে মৃত্যুঞ্জয়ের শ্বশুর কর্তৃক প্রদত্ত নাম ছিল মন্ত্র ঔষধি, আর তার বাগানটা ছিল কি আম কাঁঠালের বাগান। কিসের বাগান ছিল? আম কাঁঠালের বাগান। মৃত্যুঞ্জয় বরাবরই একজন দয়াবান এবং উদার ছিল, কারণ বলাই আছে, নেরা বলছে যে বহুদিন আমরা মৃত্যুঞ্জয়ের কি করছি? তার সে মজা যে সে কিনে দিত তার সৎ ব্যবহার করিয়াছিলাম। অর্থাৎ মৃত্যুঞ্জয় কি করতো? তার সহপাঠী, তার অনুজ বা হচ্ছে গিয়ে কি তার জুনিয়রদের সে কি করতো? বিভিন্ন রকমের ফল ফলাদি বা বিভিন্ন রকমের মজা দোকান থেকে কিনে হচ্ছে খাওয়াইতো। বুঝতে পারছি?
দোকান থেকে কিনে খাওয়াইতো। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয় কিসের মাধ্যমে? বলছে খরিশ গোখরার কামড়ে তার মৃত্যু হয়। মনে করে দেখেন 1.5 ক্রোশ দূরে গোয়ালার বাড়িতে মৃত্যুঞ্জয়রা যখন সাপ ধরতে গেছে তখন 10 থেকে 15 মিনিটের ভিতরে মৃত্যুঞ্জয় কি করছে? একটা গোখরা সাপ হচ্ছে গিয়ে কি ধরে, তারপরে তাকে কি করে? একটা সাপে হচ্ছে গিয়ে কি কামড় দেয়। কামড় দিলে 15 থেকে 20 মিনিটের ভিতরে মৃত্যুঞ্জয়ের মুখ দিয়ে কি হয়? বমি হইতেছে গিয়ে কি বের হয়। তারপর বলছে তারও আধা ঘন্টা পর দাপাদাপি করিয়া ইহলোকের মায়া সাঙ্গ করিয়া মৃত্যুঞ্জয় পরপারে পারি জমাইলো। বুঝতে পারছি? পরপারে পারি জমাইলো। তারপর দেখেন বলছে মৃত্যুঞ্জয়ের বংশ কি ছিল? মৃত্যুঞ্জয়রা নালেতের মৃত্যুর বংশ বা কায়স্থ বংশ ছিল। ওই যে দেখেন বলছে যখন বিলাসীকে বিয়ে করে তখন খুড়া কি বলছে? কয় গেল 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 গ্রামটা সরাত মানে লসাতলে গেল। ওই যে আমাদের পশ্চিমবঙ্গের একটা সাংবাদিক আছে না, সাংবাদিকের মতো, ওই সাংবাদিক যদি থাকতো খুড়া বেশে, আমার না কেন যেন মনে হয় বুঝছো যে হচ্ছে গিয়ে কি ওই পশ্চিমবঙ্গের সাংবাদিকরে খুড়ার মতো মনে হয়। খুড়া যেরকম তার ভাতিজার বিভিন্ন প্রকার বদনাম কইতো, সে হচ্ছে পশ্চিমবঙ্গের সাংবাদিকও বাংলাদেশের বদনাম করে জীবন জীবন সারকার করে ফেলাইছে। কথাটা বলছো বাংলাদেশের বলে রংপুর, দিনাজপুর, রাজশাহী, ডিউডিমার্স সবাই বলে স্বাধীনতা চাই। হ্যাঁ, আমরা ডিউডিমার্সের পক্ষ থেকেও স্বাধীনতা চাই, আমরা চাই ডিউডিমার্স স্বাধীন হয়ে যাক। কথাটা বুঝতে পারছি? তো সে হলে গিয়ে কি বলতো? শেষ মৃত্যুঞ্জয়, শেষ মৃত্যুঞ্জয় আর থাকবে না। ও বিলাসীকে বিয়ে করেছে না, মৃত্যুঞ্জয় শেষ, এরকম ভাবে পড়াইতো। কথাটা বুঝতেছো? তাহলে মৃত্যুঞ্জয় নালেতের মৃত্যুর হচ্ছে গিয়ে কি বংশ হচ্ছে গিয়ে কি ছিল। তারপরে দেখো একটা আজব চরিত্র খুড়া, সেই খুড়া সম্পর্কে আমরা একটু জানি। খুড়া কি করছে? খুড়া ছিল মৃত্যুঞ্জয়ের চাচা। আমরা দেখব যে মৃত্যুঞ্জয় জ্ঞাতি খুড়া হচ্ছে গিয়ে কি বলা আছে। জ্ঞাতি মানে কি? জ্ঞাতি মানে হচ্ছে যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। যার সাথে আপনার কি সম্পর্ক আছে? রক্তের হচ্ছে কি সম্পর্ক। তাহলে মৃত্যুঞ্জয়ের জ্ঞাতি খুড়ো সম্পর্কে বলা আছে তার আপন চাচা। কি চাচা? আপন হচ্ছে গিয়ে কি চাচা। তাহলে মৃত্যুঞ্জয়ের আপন চাচার নাম কি? খুড়া। তিনি বলছে জমির লোভে মৃত্যুঞ্জয়কে অন্য পাপী বানায়। কি পাপী বানায়? অন্য পাপী। কয় কেন? আমার কি ভাতিজাকে ডাক্তার দেখানোর সামর্থ্য কি আমার ছিল না? আমি ডাক্তার দেখাইতে চাই নাই। কইছে কেন? গ্রামের মানুষ দেখুক, আমি কেন চাই নাই। মানে সে ডাক্তার দেখায় নাই, কোনো সমস্যা নাই, কিন্তু আরেক মেয়ে এসা তার ভাতিজাকে কেন সুস্থ করে তুলবে এ বিষয়ে তার ঘোর আপত্তি ছিল। কি ছিল? ঘোর হচ্ছে গিয়ে কি আপত্তি। ওটা বুঝতে পারছি? তারপর সে মৃত্যুঞ্জয়ের নামে কি করে? দুর্নাম রটায়। কি কি দুর্নাম রটায়? কয় মৃত্যুঞ্জয় গাঁজা খায়, তারপর হচ্ছে গিয়ে কি বলছে গুলি খায়, তারপর তার হচ্ছে গিয়ে কি আপনার স্বভাব খারাপ, এগুলো হইতেছে গিয়ে কি বলছে। সে আরেকটা কথা বলতো। কি কথা বলতো? বলছে এই যে মৃত্যুঞ্জয়ের 20-25 বিঘার আম কাঁঠালের বাগান আছে না, সে আম কাঁঠালের বাগানের অর্ধেক অংশের দাবি করতো কে? আমাদের হচ্ছে গিয়ে কি খুড়া মহাশয়। সে বলছে বাগান তো আমারই, কোনো সমস্যা নেই, শুধুমাত্র নালিশ করিয়া ভোগ দখল করা হইতেছে গিয়ে কি বাকি। কথাটা বুঝতেছো? এই প্রশ্নটা সে করছে। তখন সেখানে একটা মর্মান্তিক লাইন আছে, তোমরা যে হচ্ছে গিয়ে কি বইয়ের ভিতরে দেখাবা। কি বলছে? বলছে যে হচ্ছে গিয়ে হ্যাঁ খুড়ো একবারে অর্ধেক নয়, পুরো অংশের মালিক হতে হয়েছিল, তবে আদালতের বিচারে নয়, কি উপরের বিচারে। অর্থাৎ মৃত্যুঞ্জয় যখন মারা যায় তখন তার সমস্ত সম্পদের মালিককে, তার সমস্ত সম্পদের মালিক কি? খুড়া নিজে। এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে আরেকটু কি শেয়ার করা উচিত না? মাত্র হচ্ছে গিয়ে কি কয়টা শেয়ার হয়েছে না, লস খেয়ে গেলাম, আমি তো হাইরা যাচ্ছি রে। তোরা একটু হচ্ছে গিয়ে ক্লাসটা শেয়ার করে দে না, যাতে আমি একটু জিতে যাই। আমি জিতলে জিতে যাবে আমার মা। তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানান অলরাউন্ডার ব্যাচ 2.0 যদি এইভাবে পড়ানো হয় কিভাবে ভালো লাগবে? স্যার অতিকায় হস্তি লুপ পাইছে, তেলাপোকা টিকে আছে, লেখক সমাজ সম্পর্কে কি বুঝিয়েছেন? ভাইয়া অলরাউন্ডার ব্যাচে কি ইংলিশের বাংলা সেকেন্ড পেপারও থাকবে কি? প্লিজ জানাবেন। অলরাউন্ডার ব্যাচে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি। মনে করে দেখেন বাংলা, আইসিটি আর ইংরেজির কোন ঝামেলা আমাদের মাথায় থাকবে না, সব আমাদের মাথায় থাকবে। বুঝতে পারছি? অলরাউন্ডার ব্যাচ 2.0 কোনো টেনশনের কারণ নাই। কথাটা কি বুঝতে পারছেন? অলরাউন্ডার ব্যাচ 2.0 জি জান্নাত আপা আমি বলছি, একটু দেখেন। হ্যাঁ
আচ্ছা দেখেন, তারপর বলছে চরিত্র সমূহ আমরা হচ্ছে কি দেখলাম। এখন আমরা দেখবো গল্পের যে খুঁটিনাটি। বলছে বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা সকলেই জানি বিলাসী পত্রিকাটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কোন সংখ্যায়? বলছে বৈশাখ সংখ্যায়। কোন সংখ্যায়? বৈশাখ হচ্ছে গিয়ে কি সংখ্যায়। আবার যদি বলে বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়, একটু কি কমেন্ট করা যাবে? ইমন আহমেদ বয় বিগ ফ্যান স্যার। ওই বেটা ক্লাস শেয়ার করো। আর হচ্ছে গিয়ে কি 25-26 ব্যাচের কোন বন্ধু বান্ধব যদি থাকে বা জুনিয়র যদি থাকে তাহলে একটু বলো। কোর্স ফি কত? মাত্র 1500 টাকা ভাইজান। একবারে আপনার মাথা আপনার সমস্যা, কিন্তু আমাদের সমাধান, আমাদের হচ্ছে গিয়ে কি টেকনিক, সকল কিছু বুঝতে পারছেন। বৈশাখ সংখ্যায়। ধন্যবাদ। কত সালে? বলা আছে 1918 সালে। কত সালে? 1918 সালে প্রকাশিত হয়। তারপরে বর্তমানে কোন শ্রেণীকে পূর্বে 4th ক্লাস বলা হতো? বলছে বর্তমানে 7ম শ্রেণীকে পূর্বের কি করা হতো? 4th হচ্ছে গিয়ে কি ক্লাস বলা হতো। ভাইয়া 2.0 তে কি ভার্সিটি প্রিপারেশন করানো হবে? 2.0 তে ভার্সিটি প্রিপারেশন না, আমাদের এখানে অনেকে আছে, যেমন হচ্ছে গিয়ে কি যে সাবাওরা আছে, প্রিয়ন্তী আছে, তানিশা চৌধুরী আছে, ওদেরকে আপনারা জিজ্ঞেস করেন যে বিশ্ববিদ্যালয়ে গেলে এইভাবেই খুঁটিনাটি গুলো পড়তে হয়। তো সেই পড়াটা যদি আমরা আগে থেকেই পড়তে পারি ইন্টারমিডিয়েট থেকে, তাহলে আপনাদের জন্য ভালো না? এই জন্য এই অলরাউন্ডার 2.0 তে বাংলায় এইভাবে খুঁটিনাটি ভাবে আপনাকে পড়ানো হবে, যাতে বাংলায় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে গেলে আপনার জন্য কোনো সমস্যা না হয়। বুঝতে পারছেন? আর ইংরেজিতে তো আমাদের হচ্ছে কি তারেক স্যার আছেই। ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া যায় নাকি? একটু দিবেন নাকি? বলছে মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? অর্থাৎ মৃত্যুঞ্জয়ের এই যে মস্ত বড় একটা পোড়া বাড়ি ছিল, সে মস্ত বড় পোড়া বাড়ির কোনো প্রাচীর ছিল না, মানে কোনো কি ছিল না, দেয়াল হইতেছে গিয়ে কি ছিল না। তারপর দেখেন বলছে নেরা প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি? প্রায় 2 মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি। এইখানে যারা হচ্ছে কি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছেন তারা দেখবেন যে লেখা আছে, এখানে একটা লাইন আছে। এবার একটু সকলে কমেন্ট করেন তো, গ্রামের মানুষ ঔদার্য দেখায় কাদের? গ্রামের মানুষ ঔদার্য দেখায় কাদের? সকলে একটু কমেন্ট করবে। এইচএসসি 25-26 ব্যাচ এবং 24-26 কোর্স কত দিনের? কোর্স হচ্ছে কত দিনের? কোর্স হইতেছে গিয়ে কি আমাদের 3 মাস ব্যাপী হচ্ছে গিয়ে কি চলবে। 3 মাস ব্যাপী প্রত্যেক দিন আপনার 2 ঘন্টা করে ক্লাস। অবশ্যই সেটা হচ্ছে কি জুমের মাধ্যমে ক্লাস, অর্থাৎ আপনি স্যারদের কমেন্ট করে প্রশ্ন জানাইতে হবে না, 1-to-1 স্যারদেরকে প্রশ্ন করবেন, স্যাররা আপনাকে মুখোমুখি উত্তর দিবে। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করলেও অফলাইনের মজাটা ঠিকই হইতেছে গিয়ে কি পাবেন। বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছি। তারপর হচ্ছে গিয়ে কি দেখেন, তারপর হচ্ছে দেখেন মৃত্যুর ঔদার্য দেখা যাচ্ছে গিয়ে কি কাদের? ঔদার্য দেখা হইতেছে গিয়ে কি আপনার, ঔদার্য দেখা যাচ্ছে গিয়ে কি কাদের? ঔদার্য দেখা যাচ্ছে গিয়ে কি কাদের? ঔদার্য দেখা হইতেছে কাদের? বড় লোকদের। বলছে গ্রামের মানুষ ঔদার্য দেখায় কাদের? গ্রামের মানুষ ঔদার্য দেখায় হচ্ছে বড় লোকদের। কাদেরকে ঔদার্য দেখায়? বড় লোকদের হচ্ছে গিয়ে কি ঔদার্য দেখায়। বুঝতে পারছি? তারপর দেখেন বলছে বিলাসী আত্মহত্যা করেছিল কেন? আচ্ছা, বিলাসী কেন আত্মহত্যা করছে? বিলাসী আত্মহত্যা করছে হচ্ছে গিয়ে কি আপনার, আচ্ছা বুঝেন নাই, বিলাসী হচ্ছে গিয়ে আত্মহত্যা কেন করছে? বিলাসী আত্মহত্যা করছে স্বামীর শোকে। অর্থাৎ স্বামী মৃত্যুর পর, স্বামী হচ্ছে গিয়ে কি মৃত্যুর পর আপনার হচ্ছে গিয়ে কি বিলাসী আর বেঁচে থাকতে চাইনি। স্বামী মৃত্যুর পর বিলাসী আর কি করতে চাইনি? বেঁচে হচ্ছে গিয়ে কি থাকতে হইতেছে গিয়ে কি চাইনি। বিলাসী হইতেছে কি আত্মহত্যা করছিল কেন? বিলাসী হচ্ছে কি আত্মহত্যা করছিল যে হইতেছে কি স্বামী শোকে, অর্থাৎ স্বামীর যে হচ্ছে কি কষ্ট আছে সেই কষ্টের শোকে হইতেছে কি বিলাসী কি করছে আপনার মারা গেছে। তারপর দেখেন বলছে উপরের আদালতের হুকুম বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ ওই যে লেখক যে বলছে যে খুড়া একসময় অর্ধেক না সম্পূর্ণ অংশেরই মালিক হয়েছিল, সে কি উপরের আদালতে। তাহলে উপরের আদালতে মানে কি স্রষ্টার হুকুমে, তার মানে মৃত্যুঞ্জয় হচ্ছে গিয়ে কি মৃত্যুর পর। এবার দেখেন এন্ট্রান্স পরীক্ষা বর্তমানে হচ্ছে গিয়ে কি কিসের সমতুল্য? মাধ্যমিক পরীক্ষার সমতুল্য। অর্থাৎ যাকে আমরা এসএসসি পরীক্ষা বলি, কি পরীক্ষা বলি? এসএসসি পরীক্ষা হচ্ছে গিয়ে কি বলি, তাকে আগে কি পরীক্ষা হইতো? এন্ট্রান্স পাস। কি পাস?
এন্ট্রান্স হচ্ছে গিয়ে কি পাস। তারপর বলছে সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, কাদের বর দিবেন? বলা আছে 4 কোষ পথ অতিক্রম করিয়া কি করছে ছেলেপেলেগুলা স্কুলে হচ্ছে গিয়ে কি যায়। কত কোষ পথ অতিক্রম করিয়া? 4 কোষ পথ হচ্ছে গিয়ে কি অতিক্রম করিয়া। এই যে 4 কোষ পথ অতিক্রম করে, বলছে গ্রীষ্মের সময় কি থাকে? মাথার উপরে সূর্য, পায়ের নিচে থাকে কি? ধুলির সাগর। আর বর্ষার সময় কি থাকে? মাথার উপরে বৃষ্টি, ধুলার পরিবর্তে কি থাকে? কাদা হচ্ছে গিয়ে কি থাকে। তো বলছে এটা একটা টিটকারি মারছে যে মা সরস্বতী এদের কষ্ট দেখে বর দিবেন তো দূর, আশীর্বাদ দিবেন তো দূর, কোথায় যায় যে পলায় তাকে আর খুঁজে পাওয়া যায় না, তাকে আর কি করা যায় না, খুঁজে হচ্ছে গিয়ে কি পাওয়া যায় না। তারপর দেখেন কি বলছে, বলছে আরো যে এডেন কিসের জন্য বিখ্যাত? এই যে এডেন যে শব্দটা আছে সেই শব্দটা আমাদের বিলাসী গল্পের ভিতরে আছে। তাহলে তখন সেখানে বলছে যে এডেন কিসের জন্য বিখ্যাত ছিল? বলছে সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত ছিল এডেন শহরটা। আবার যে আমরা দেখবো যে আর একটা শহর আছে, বলছে কামস্টকা। কামস্টকা, তাহলে বলছে কামস্টকা হচ্ছে গিয়ে কি কোন মাছের জন্য বিখ্যাত? বলছে কামস্টকা হচ্ছে গিয়ে কি স্যামন মাছের জন্য বিখ্যাত। কোন মাছের জন্য বিখ্যাত? স্যামন মাছের জন্য বিখ্যাত। বুঝাইতে পারছি? তাহলে দেখেন কামস্টক হচ্ছে কি কোন মাছের জন্য বিখ্যাত? কামস্টক হচ্ছে স্যামন মাছের জন্য বিখ্যাত। আর বিলাসী পরিবারের বিলাসীর পারিবারিক পদবী কি ছিল? মালু, মানে হচ্ছে কি সবই নিচু হচ্ছে গিয়ে কি বংশের আপনার একটা মেয়ে ছিল, সেটা হচ্ছে মালু। আবার দেখেন, তাহলে এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমাদের যে অলরাউন্ডার ব্যাচ 2.0 আছে, সেই 2.0 তে আমরা কিভাবে বাংলাটা হচ্ছে গিয়ে কি পড়াবো। এইভাবে স্লাইড অনুযায়ী তো থাকবেই। থাকার পরে আমরা কি করব? বই দাগানো ক্লাস নিব। বই দাগানো ক্লাস মানে কি? পুঙ্খানুপুঙ্খভাবে বই থেকে হচ্ছে গিয়ে কি আপনাকে দাগায় দাগায় পড়ানো হবে, যেটা অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে হইতে পারে, এই অনুধাবনমূলক প্রশ্নের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে, এই হচ্ছে গিয়ে কি থাকবে। তারপর আপনার হচ্ছে গিয়ে কি অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্নের জন্য থাকবে পিডিএফ লেকচার শিট, অর্থাৎ আপনাকে এই প্রশ্নগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, আপনি বাসায় যাতে মুখস্থ করতে পারেন। এরপর আবার থাকবে কি আপনার প্রত্যেকটা বিষয়ের উপর আপনার কি থাকবে? পরীক্ষা থাকবে, এমসিকিউ পরীক্ষা। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো, যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আইসিটি, আবারও দেখেন কোন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারপর হচ্ছে গিয়ে কি বুয়েটের স্টুডেন্ট, তারা কি করবে? তারা হচ্ছে গিয়ে কি এই ঢাবি স্বপ্ন অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ক্লাস নিবে। কথাটা কি বুঝতে পারছি? তো আমার মনে হয় দেরি করা উচিত হবে না। মাত্র 1500 টাকায় আমাদের এই অলরাউন্ডার ব্যাচে হচ্ছে গিয়ে কি ভর্তি হতে পারবেন। আপনার মানে জুমে ক্লাস হবে, আবারও বলতেছি জুমে ক্লাস হবে। একটা মনে রাখেন, এই যে এখন যে আমরা ক্লাসটা নিছি, এই ক্লাসটায় আপনারা কমেন্ট করছেন, আপনাদের সমস্যাগুলো কমেন্টের মাধ্যমে বুঝাইছেন। কিন্তু যখন এই ক্লাসটাই জুমের মাধ্যমে থাকবে, তখন আপনি কমেন্ট করা লাগবে না। আপনি হচ্ছে গিয়ে স্পিকারটা অন করবেন, আপনি স্যারকে সরাসরি হচ্ছে গিয়ে যোগাযোগ করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে আপনি একটু দেখেন, আপনি বাসায় বসে থেকে অনলাইনে ক্লাস করলেও পুরো অফলাইনের হচ্ছে গিয়ে কি মজাটা পাবেন। তো আপনারা যারা হচ্ছে গিয়ে কি অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হইতে চান, বা যারা চান যে বাংলা, ইংরেজি এবং আইসিটি তে একটু ভালো রেজাল্ট করবেন এইচএসসি তে, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে হচ্ছে কি প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিটা আগে থেকেই শুরু করবেন, তারা আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 তে ভর্তি হতে পারেন। হ্যাঁ, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ ক্লাসরুমে। এটা হচ্ছে গিয়ে কি আপনাদের দেখাইলাম। আর হইতেছে গিয়ে কি আমাদের যদি আপনার যদি যারা হচ্ছে গিয়ে কি A+ পাওয়ার ইচ্ছা থাকে, তারা হচ্ছে গিয়ে কি আমাদের এখানে ভর্তি হতে পারেন। আচ্ছা, আমাদের বিউডিভার্সের প্রতিষ্ঠাতা আপনাদের সাথে একটু কথা বলবে, দেখেন কি বলে। আচ্ছা, আমি একটু বলি, স্যার একটু থাকেন, সমস্যা নেই। আমাদের হচ্ছে তোমরা এখানে আজকে যারা লাইভ ক্লাস করতেছো, লাইভ ক্লাসের মধ্যে হচ্ছে তোমরা যারা স্পেশালি কমার্সের স্টুডেন্ট আছো, কমার্সের আমাদের ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো জন্য আমরা ক্লাস কিন্তু অলরেডি চলতেছে। ফ্রি ক্লাসে ডিউডিমার্সের বেস থেকে আমরা নিচ্ছি। এবং পাশাপাশি আমাদের কমার্সের স্টুডেন্টরা তোমরা যারা চাও যে সরাসরি আমার তত্ত্বাবধানে থাকতে ফ্রি ক্লাস থেকে শুরু করে ফ্রি নোটস, সেগুলোর জন্য আমরা একটা মেসেঞ্জার গ্রুপ ওপেন করেছি। সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা অ্যাড হতে পারো। অ্যাড হতে তোমরা আমাদের ডিউরিমার্স যে পেজটা আছে সেই পেজে মেসেজ দিবা যে ভাই আমি কমার্সের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাই। এসএসসি 25 এবং 26 ব্যাচের জন্য বলতেছি।
এবং তোমরা যারা বাংলার যে কোনো সমস্যা সরাসরি মুহিত স্যারের সাথে কন্ট্যাক্টের মধ্যে থাকতে চাও বা টাচের মধ্যে থাকতে চাও, বাংলার জন্য আলাদা করে আরেকটা মেসেঞ্জার গ্রুপ খোলা আছে শুধু বাংলা নিয়ে। ওখানে তোমাদের বাংলা নিয়ে যত প্রশ্ন, সব প্রশ্ন সমাধান তোমরা সেখান থেকে পাবা। বাংলা ক্লাসে যতগুলা ক্লাসের স্লাইড থাকবে, কিংবা ক্লাসের যে কোনো নোট থাকতে পারে, কিংবা হচ্ছে আলাদা করে ক্লাসের নোটিশ যে কখন হইতে পারে ক্লাসগুলো, সেগুলোর ব্যাপারেও তথ্য তোমরা জেনে নিতে পারবা মেসেঞ্জার গ্রুপে। আমরা কিন্তু মেসেঞ্জার গ্রুপের মধ্যে আগে জানাই দিব যে আগামীকালকে তোমার ক্লাস আছে, বা আগামীকালকে ক্লাসের স্লাইড বা কিছু পরীক্ষা নিবা, স্পেশাল পরীক্ষা, যেগুলো মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে তোমরা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবা। তাহলে তোমরা যদি চাও যে সায়েন্স কমার্স আছে স্টুডেন্টরা, তোমরা যদি চাও যে মেসেঞ্জার গ্রুপে কানেক্ট থাকতে, তাহলে অবশ্যই মেসেঞ্জার গ্রুপে কানেক্ট হতে চাই বা হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাই বাংলা গ্রুপ, সেটা লিখে দিলে আমরা তোমাকে লিঙ্ক দিয়ে দিব মেসেঞ্জারে। সেই লিঙ্ক থেকে তুমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবা। দুইটা গ্রুপ, একটা বাংলার জন্য আর একটা হচ্ছে কমার্সের জন্য। তো দ্রুত অ্যাড হয়ে যাও, বা পেজে মেসেজ দাও, ডিউরিমার্স পেজে মেসেজ দাও, সেখান থেকে আমরা তোমাদেরকে অ্যাড করে দেবো। আর অলরাউন্ডার ব্যাচ 2.0 এটা কিন্তু খুবই চমৎকার একটা কোর্স, যেখানে সব টিচারই আমাদের কোয়ালিফাইড টিচার। তোমাদের যত ধরনের প্রবলেম আছে সবগুলো কিন্তু জুমে সলভ হবে। আমাদের এখানে কিন্তু ফেসবুকে ক্লাস হচ্ছে, তোমরা কিন্তু ক্লাস পাবা জুমে, যার ফলে তোমার যত প্রশ্ন, যত অজানা প্রশ্ন সবগুলোই কিন্তু তুমি আমাদেরকে জানাতে পারবা। ভাই এই কোর্সটা কি অ্যাডমিশনের জন্য এনাফ? আর যেরকম অ্যাডমিশনের জন্য এনাফ না আসলে, কারণ হচ্ছে এটা একাডেমিকের ব্যাচ। অলরাউন্ডার ব্যাচ 2.0 হচ্ছে একাডেমিকের ব্যাচ। একাডেমিকে আমরা সম্পূর্ণ অ্যাডমিশনের টপিক পড়াইতে পারবো না, স্বাভাবিক, কারণ অ্যাডমিশনের টাইমে আমরা 3 মাস ধরে একটা কোর্স, বাংলা কোর্স শেষ হয়। তো অ্যাডমিশনের বেসিক পার্টটা তোমার কভার হবে, বিকজ অ্যাডমিশনে আমাদের প্রত্যেকটা ক্লাসের বৈশিষ্ট্য এটা, আমরা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনটাকে খুব প্রায়োরিটি দিই, এবং দুটাই আমরা একসাথে কভার করে দিই, যার ফলশ্রুতিতে আমাদের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষাতে ভালো করে। আজকে যখন বিউপির এক্সাম হলে ছিলাম, অনেক স্টুডেন্ট এসে দেখা করতেছিল যে পরীক্ষাতে প্রশ্ন কমন পাইছে, অন্যান্য মানে যারা হচ্ছে আমাদের ক্লাস কখনো কখনো করছে বা আমাদের পেইড ব্যাচে দিল, সবাই কিন্তু আমাদের ক্লাস নিয়ে হ্যাপি। তো এখানে কিন্তু তোমাদের ভালো একটা সুযোগ আছে। এবং অলরাউন্ডার ব্যাচের স্টুডেন্ট, অলরাউন্ডার ব্যাচ 1 স্টুডেন্ট কিন্তু আজকে বিউপি এক্সামে ছিল, আমাদের সাথে দেখা করে গেছে, ওদের পজিটিভ একটা ইমপ্রেশন ছিল, যেটা আমাদের জন্য ভালো। তো দিন শেষে তোমরা যদি চাও আসলে ভালো করতে, আমার মনে হয় যে অলরাউন্ডার ব্যাচ 2.0 তোমাদের জন্য একটা সলিউশন। আর কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু অলরেডি আমাদের কমার্স প্রো ব্যাচটার ফ্রি ক্লাস চলতেছে, সেটাতেও তোমরা অ্যাড হতে পারো। সেম ভাবে আমরা ক্লাস দিব ইনশাল্লাহ। আমাদের সকল ডিটেলস ক্লাস তো তোমরা ফ্রি ক্লাস দেখলে বুঝতে পারো, এটা একটা জাস্ট অংশ 10%, বাকি সবকিছু আমরা পেইড ব্যাচে পড়াবো। 90% সুযোগ সুবিধা তোমরা পেইড ব্যাচে পাবা ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে সবার সাথে। জি স্যার, অনেক ভালো ক্লাস হয়। থ্যাংক ইউ সো মাচ মায়া খাতুন। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।